বাবা মা আর কোনোদিন ফিরে আসবে না, ছোট্ট সেই মেয়েটিও আর কোনোদিন ফিরে আসবে না। তাদের হত্যার বিচার হলে অন্তত আমরা মনে করতে পারবো এই দেশের আইন ও বিচার ব্যবস্থার আমাদের পাশে দাঁড়িয়েছে। বেদনার সঙ্গে বলতে হচ্ছে আমাদের প্রিয় বাবা মা এবং আমাদের পরিবারের সঙ্গে থাকা ছোট্ট গৃহকর্মীকে সিলেটের মিতালি আবাসিক এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা নির্মমভাবে হত্যা করেছে। একই সঙ্গে 3 জন মানুষকে হারানো এই শোক কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। বাবা মাকে হারানোর কষ্ট যেমন আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে, তেমনি আমাদের ঘরের ছোট গৃহকর্মী মেয়েটির মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয় অভিলেখ হলো তৈরি করে। এই ঘটনার পর আমরা তার সন্তান মানসিকভাবে ভেঙে পড়েছি। তারপরেও আমরা বিশ্বাস করি দেশে আইন আছে, প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করছে। আমাদের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পূর্ণ আস্থা রাখতে চাই। আমাদের একটাই দাবি, এই 3 হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক। যারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেককে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হোক। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন প্রভাবশালী বা অন্য কোনো কারণে আইনের আওতা থেকে বেরিয়ে যেতে না পারে। আমরা চাই নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের মুখোমুখি করা হোক এবং আদালতের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমাদের বাবা মা আর কোনোদিন ফিরে আসবে না, ছোট্ট সেই মেয়েটিও আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু তাদের হত্যার বিচার হলে অন্তত আমরা মনে করতে পারবো এই দেশের আইন ও বিচার ব্যবস্থার আমাদের পাশে দাঁড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর সিলেটের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মন্ত্রী, প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে দেখা করেছেন, ফোন করেছেন, সমবেদনা জানিয়েছেন এবং আমাদের সাহস দিয়েছেন। আমরা 4 ভাই বোন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে যারা আমাদের এই কঠিন সময় পাশে দাঁড়িয়েছেন, আমাদের পরিবারের জন্য দোয়া করেছেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। সাংবাদিক ভাই বোনদের প্রতিও আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা এই হত্যাকাণ্ডের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এবং ন্যায় বিচারের দাবি জনসম্মুখে তুলে ধরেছেন। আমরা আশা করি আপনারা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন।